ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। মইপিট থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রামে পেটকোল চাঁদ নদীর পাড়ের ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেপ্তার 7। নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে ওই জায়গা থেকে মাটি কেটে বসত বাড়ি তৈরির সময় গ্রেপ্তার বিজেপি নেতা তারাপদ কয়লা। গ্রেপ্তার করে মইপিট উপকূল থানার পুলিশ। ম্যানগ্রোভ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেখে নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে ওই জায়গার মাটি কেটে নিয়ে যাচ্ছেন বাড়ির উঠোনে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে 6 জন ও পরে তারাপদ কয়াল নামে বাড়ির মালিক তথা বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। মোট 7 জনকে গ্রেপ্তার করে মইপিট থানার পুলিশ। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটা, নদীর পাড়ের মাটি কাটার সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই সম্বন্ধে গ্রামবাসী অনিল পৈরা কি জানিয়েছেন শোনাবো। আমাদের প্রচুর ক্ষতি, আমাদের এই যে দুর্যোগ বন্যা আসে তাতে আমরা এই বাঁধ রক্ষা করতে পারি না। বাঁধ রক্ষা করার ক্ষেত্রে এই যে গাছ আমাদেরকে প্রচুর সাহায্য করে এবং এই গাছ না থাকলে আমরা এখানে নদী পাড়ের কাছে আমরা বসবাস করে জীবিকা নির্বাহ করতে পারি না। প্রশাসন তো আমরা তো ওয়াকিবহাল করতে পারি না, কারণ আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এরা ততখানি গুরুত্ব দেয় না। না, এরা কাটাটাই ঠিক নয়। এটা যে কেটেছে এটা অবৈধ হয়ে গেছে, এই কাটা কোনোক্রমে ঠিক নয়। অন্যদিকে বিজেপি নেতা তারাপদ কয়লা কি বললেন শুনুন। যেমন চলছে তেমন আজও চলছে, ঠিক আছে? বিজেপির পয়সায় খাবে, বিজেপির পয়সায় ঘর বাড়ি করবে, আবার বিজেপিকে ধরে মিথ্যা মামলায় ফাঁসাবে। এই সম্বন্ধে সিপিএম নেতা উদয় মণ্ডল কি জানিয়েছেন শুনুন। বিশেষ করে কুলতলি বিধানসভার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে গতকাল রাতে ভাষা মৌজায় তারাপদ কয়াল বিজেপির এক নেতা অবৈধভাবে ম্যানগ্রোভ কেটে সেখানে ইমারত তৈরি করার চেষ্টা করছিলেন। বারবার প্রশাসন সূত্রে, ভিডিও থেকে স্থানীয় প্রশাসন সূত্রে সমস্ত বারণ করা সত্ত্বেও প্রশাসনকে পুরো চোখ আঙুল দেখিয়ে যেভাবে ম্যানগ্রোভ কেটে ঘরবাড়ি করার চেষ্টা করছিল, মাটি কাটার চেষ্টা করছিল, গতকাল রাতে স্থানীয় প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে